দাঁত ব্রাশ বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে কি না? নাক বা কানে ওষুধ দিলে রোজার হুকুম কি হবে? রান্নার সময় খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় কিনা? ইনজেকশন বা স্লাইন নিলে রোজা থাকবে কি না? রক্ত দিলে বা রক্ত নিলে রোজা ভাঙবে কিনা? ভুলে কিছু খেলে বা পান করলে রোজা ভাঙবে কিনা? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উত্তর হচ্ছে ভুলে কিছু পান করলে বা খেলে রোজা ভাঙবে না। কারণ হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি ভুলে খেয়ে ফেলে বা পান করে, সে যেন তার রোজা না ভাঙে, বরং সে যেন তার রোজা পূর্ণ করে নেয়। কারণ আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করেছে। তবে দ্যার ইজ অন কন্ডিশন, সেই শর্তটা হচ্ছে এই খাবারটা কিংবা পান করাটা ভুল ক্রমে হতে হবে। অর্থাৎ আনইনটেনশনালি খেয়েছেন, জেনে বুঝে খান নাই, না বুঝে খেয়েছেন, ভুল ক্রমে খেয়েছেন, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। তবে যদি ভুলে না হয়ে ইচ্ছাকৃত হয়, সেক্ষেত্রে রোজাটা পরিপূর্ণরূপে ভেঙে যাবে, এটা রোজা আর থাকবে না। 2 নম্বর প্রশ্ন, রান্নার সময় খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় কিনা? উত্তর হচ্ছে গিলে না ফেললে রোজা ভাঙবে না। যদি গিলে ফেলেন সেক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে। এবং মাথায় রাখবেন, কোনো প্রয়োজন ছাড়া ওই লবণ চেক করা বা ঝাল হয়েছে না চেক করা, এটা ইসলামের শরীয়তে প্রয়োজন ছাড়া একদম অপছন্দনীয় কাজ। যতটুকু পারা যায় এখান থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, নাহলে এটা মাকরুহ হবে। আর একটা প্রশ্ন, দাঁত ব্রাশ বা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙবে কি না? এখানে উত্তর হচ্ছে ব্রাশ করলে, ব্রাশ করার পরে রোজার জায়েজ থাকে, কিন্তু গিলে ফেললে রোজাটা ভেঙে যায়। আর আমার মনে হয় যে রোজার মাসে, রমজান মাসে রোজা রেখে ব্রাশ অ্যাভয়েড করা উত্তম। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিগ চান্স থাকে আপনি ভুলক্রমে হোক বা যেভাবেই হোক গলায় কিন্তু ঢুকে যেতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মেসওয়াক করবা। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নম্বর প্রশ্ন, ইনজেকশন বা স্লাইন নিলে রোজা থাকবে কি না? এখানে উত্তর হচ্ছে, যদি ঔষধের হয় সেই ক্ষেত্রে রোজা থাকবে। আর যদি পুষ্টিকর স্লাইন হয়, যেমন গ্লুকোজ স্লাইন হতে পারে, এই স্লাইনগুলো যদি নেওয়া হয় সেক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে। আর এখানে বিষয়টা বুঝতে হবে আপনাকে, যখন আপনি শরীরে খাবার প্রবেশ করাচ্ছেন, পাইপ দিয়ে হোক বা ইনজেকশন দিয়ে হোক, তখন কিন্তু রোজার যে আসল উদ্দেশ্য, অর্থাৎ পানাহার থেকে বিরত থাকা, আসল যে উদ্দেশ্যটা নষ্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে যদি ঔষধের ইনজেকশন না হয়ে স্লাইনের ইনজেকশন হয় কিংবা খাবার দেওয়ার ইনজেকশন হয়, সেক্ষেত্রে রোজা থাকবে না। আরেকটি প্রশ্ন এসে